আজকের রান্নাটা এক্কেবারে মায়ের রান্নাঘরের গল্প নিয়ে। মেটে আলু দিয়ে মাছের ঝোল, এমন একটা স্বাদ যেখানে লুকিয়ে আছে গ্রাম বাংলার মাটি, গরম ভাতের ঘ্রাণ আর শৈশবের দুপুরবেলা। এই ঝোলের মধ্যে নেই কোনো বাড়াবাড়ি, নেই কোনো দামি মশলা, আছে শুধু ভালোবাসা আর স্নেহে মাখা রান্না। আর এই মেটে আলুর ঝোলটা ভাতের পাশে পড়লেই ঘরের আঙিনায় ফের ভেসে আসে শৈশবের ঘ্রাণ। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। মেটে আলু বা চুবড়ি আলু দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে মাঝারি মাপের দুটো মেটে আলু বা চুবড়ি আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা সাধারণ আলু, সেটাও আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা নিয়ে নিয়েছি মাঝারি মাপের একটা টমেটো। আর আমি নিয়ে নিয়েছি এখানে একটা মাঝারি মাপের পোনা মাছ। পোনা মাছটাকে আমি এখন কেটে নেব। আর আমি কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ মতো চিনি, আর 1 ইঞ্চি মতো আদা ও 2টো কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। যে কোনো রান্নার ক্ষেত্রেই আমরা যদি সমস্ত উপকরণগুলো একসাথে রেডি করে নিয়ে রান্না করি, তাহলে রান্না করতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। দেখুন এখানে আমি সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে নিয়েছি। আর সমস্ত আলুগুলোকেই কাটার পর আমি পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর অন্যদিকে আমি যে পোনা মাছটা নিয়েছিলাম, সেই পোনা মাছটাকেও আমি কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে 2-3 বার মতো ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে সামান্য একটুখানি নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে 5-7 মিনিটের জন্য রেখে দেব। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে 4 চামচ মতো সর্ষের তেল। তারপর এখানে তেলটা একটু হালকা গরম হয়ে গেলেই আমি এখানে নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে, মাছের দুটো পিঠই খুব ভালোভাবে ভেজে নেব। একটা পিঠ ভালোভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছের অপর পিঠটাও আমরা ভেজে নেব। আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নেব। দেখুন আমার সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি মাছগুলোকে তুলে নিলাম। আর মাছগুলোকে আমি কিন্তু একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে 1 ইঞ্চি মতো আদাকে আমি গ্রেট করে তেলের মধ্যে দিয়ে আবারও একটু নাড়িয়ে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিয়েছি। আর টমেটোটাকেও একটু আমি তেলের মধ্যে একটু নাড়িয়ে নিয়েছি। আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো নুন। আর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো ও 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে খুব ভালো করে আমরা 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। আর যত ভালোভাবে মশলা কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে আলুগুলোর সাথে মশলাটাকে আমরা কষিয়ে নেব। অন্তত 3-4 মিনিট সময় ধরে লো ফ্লেমে আলু এবং মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। আর এই জলটাকে আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম। সেই উষ্ণ গরম জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। তারপর আমি ঢাকা দিয়ে আরো 8 থেকে 10 মিনিট মতো লো ফ্লেমে তরকারিটাকে ফুটিয়ে নেব। আর তখন কিন্তু আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
একটু সময়, একটু ধৈর্য এবং একটু ভালোবাসা, এই তিনের মিশ্রণে আমরা যদি রান্না ছাড়াও যে কোনো কাজ করি না কেন, তবে সেই কাজটি কিন্তু খুবই অসাধারণ হয়। আর রান্না তো অসাধারণ হবেই। তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি সমস্ত ভেজে রাখা মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর 2 থেকে 3 মিনিট পর আমি দেখুন তরকারিটাকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে তরকারিটাকে দেখতে, এবং এটি খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। গরম গরম ভাতের সঙ্গে এরকম মেটে আলু দিয়ে যদি মাছের ঝোল হয়, বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই দেখবেন কত আনন্দ সহকারে সমস্ত ভাতগুলো খেয়ে নিচ্ছে। এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার স্বাদ মাখানো এই রেসিপিটি বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদকাহন।